তারা ক্ষমতায় যাওয়ার জন্য বহু রকম কথা বলতেছে। এই কথা আবার আপনারা শুনতেছেন। আপনারা যে বুঝেন না তা না, সবাই কিন্তু বুঝেন জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ। আমি যদি কি আপনার বেহেশতের টিকিট দিলাম, তাইলে বুঝতে হবে আমার এখানে কোনো ধান্দা আছে। কথা বলছেন না আপনারা? বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো। আমরা জান্নাতের পথ দেখাইতে পারবো, এটা আমাদের এবিলিটি আছে। কোরআন হাদিস পইরা আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারছি কোন পথে চললে আপনারা জান্নাতে যাইতে পারবেন, পথ দেখাইতে পারবো। কিন্তু বেহেশতের বা জান্নাতের টিকিট দিতে পারবো না, ওই ক্ষমতা আমাদের হাতে নাই, কারোই নাই। এই দুনিয়াতে কোনো আলেমের হাতে ক্ষমতা নাই। এখন ভাই আমার জমানাটা হইল খারাপ জমানা। যদি আল্লাহ না করুক কোনো একটা দলের পক্ষে আপনি কইছেন যে অমুক মার্কায় ভোট দিবেন, এই মার্কার বিরুদ্ধে আরো যত মার্কা আছে সব লেগে যাবে আপনার বিরুদ্ধে। এটা আলগা একটা ভেজাল হইল না? আমরা এই নির্বাচনে তাকেই ভোট দিব যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে। একটা কথা কয়ে গেলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই ছোট্ট একটা আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন হক এবং বাতিল দুইটার মধ্যে যে পার্থক্য আছে। পার্থক্যটা বোঝার জন্য আগে প্রথম অনুবাদ আমরা দেখব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আপনাকে দাল্লান অবস্থায় পেয়েছি, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি। এই কথাটা আমি একটু হাইড রেখে, দাল্লান শব্দের অর্থ না করে আমি একটু হাইড রেখে আপনাদের শোনালাম। আমার আল্লাহ দয়াল নবীজিকে দাল্লান অবস্থায় পেয়েছেন, এরপরে পথ প্রদর্শন করেছেন। আমি দাল্লান শব্দের অর্থ করলাম না। কেন করলাম না একটু পরে বুঝবেন। দাল্লান শব্দের অনেকগুলো অর্থ আছে। দাল্লান মানে দলালাত, গুমরাহি হতে পারে, পথভ্রষ্টতা হতে পারে, লাইনচ্যুত হওয়া হতে পারে। এমনকি এই দাল্লানের আরেকটা অর্থ হলো প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হওয়া। একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। বাংলাতেও একটা শব্দের একাধিক অর্থ হতে পারে, ইংলিশেও একটা শব্দের একাধিক অর্থ হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। এটা তো আরবি, এখানে তো আরো বেশি সম্ভাবনা আছে। এই দাল্লান শব্দের অর্থ যদি আপনি গুমরাহি বা পথভ্রষ্টতা নেন, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক একটা অনুবাদ হবে। যেমন বোঝানোর জন্য বলছি, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখানে যদি দাল্লান শব্দের অর্থ আপনি নেন যে পথভ্রষ্ট ছিলেন, পথ হারা ছিলেন, গুমরা ছিলেন, তাহলে অর্থ হবে আমি আপনাকে পথ হারা বা পথ ভ্রষ্ট অবস্থায় পেয়েছি, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি। অনুবাদ থেকে বোঝা যাবে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় পথ ভ্রষ্ট ছিলেন, অতঃপর আল্লাহ পথ প্রদর্শন করেছেন। এই অর্থটা চলে আসবে। কিন্তু মনে রাখবেন, আমাদের নবীজি দুনিয়াতে আসার আগেই নবী, বরং হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগের থেকেই তিনি নবী। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি গো, আমি রাসূলুল্লাহ তখনও আল্লাহর দরবারে নবী। হযরত আদম নবী যখন সৃষ্টি হয়নি, পরিপূর্ণ রূপ ধারণ হয়নি, তখনও আমাদের নবীজি নবী ছিলেন। আর আল্লাহর নবী পথ ভ্রষ্ট হয় না। নবীরা পথ প্রদর্শনকারী হয়, মুর্শিদ হয়, হাদি হয়, নবীরা মাহদি হয়, নবীরা মানুষদেরকে রাস্তা দেখায়। নবীগণ কখনো পথভ্রষ্ট হয় না, কারণ ওনারা মানুষদেরকে পথ দেখান। ওনারা যদি গুমরা হয়ে যায়
তাহলে মানুষও গুমরা হয়ে যাবে। আমাদের নবী সব নবীর আগের থেকে নবী, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার যুবক ভাইয়েরা গো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী যারা, তারা কখনো গুমরা হয় না, পথভ্রষ্ট হয় না। আল্লাহর নবীরা পথ প্রদর্শনকারী, যাকে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ, পথ প্রদর্শনকারী। আরশাদা ইরশিদু ইরশাদান ফাহুয়া মুরশিদুন। আমার নবীজি সহ কোনো নবী কখনোই পথ হারা গুমরা ছিলেন না। সব নবীরা হলেন হাদি মাহদি, তিনারা সবাই পথ প্রদর্শনকারী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। পথ ভ্রষ্ট যারা হয় তারা গুনাহগার হয়, কিন্তু আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই। অতএব নবীরা কখনো পথভ্রষ্ট হইতে পারে না। তাহলে ওয়াজাদাকা দল্লান ফাহাদা, এই দল্লানের অর্থ আমরা গুমরাহি, পথ হারা, পথ ভ্রষ্ট এটা নিতে পারবো না। নিতে হবে কোন অর্থ? ওই যে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান নবিউল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবী যখন হারিয়ে গেলেন, সেই বিয়োগ ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি ওনার এক ধরনের ফুরিয়ে গেল। ওই সময় ওনার সন্তানেরা, ইউসুফ নবীর অন্যান্য ভাইয়েরা বলছিল, ইন্না আবানা লাফি দলালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা দলালিম মুবিন, সুস্পষ্ট প্রেমে বিভোর অবস্থায় রয়েছেন। গোমরা হয়ে গেছেন বলেনি, বলছে ইউসুফের প্রেমে বিভোর হয়ে আছে, ইউসুফের প্রেমে বিভোর হয়ে আছে, প্রেমাস্পদ হয়ে আছে। কোরআন থেকে এই অর্থটা যদি আপনি ওয়াজাদাকা দল্লানের জায়গায় সেট করে দেন, তাহলে যথোপযুক্ত অর্থ হয়ে যাবে। ওয়াজাদাকা দল্লান অর্থাৎ, হে আমার নবী, আপনাকে আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, প্রেমাস্পদ অবস্থায় পেয়েছি। ওই যে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিল নবীজি, কার ধ্যানে ছিলেন? জবানটা খুলে বলেন, কার ধ্যানে? আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, আল্লাহর প্রেমে প্রেমাস্পদ অবস্থায় ছিলেন। এরপরে আল্লাহ তাআলা চাইলেন জগৎবাসীকে হেদায়েতের রাস্তা দেখাবেন, এই জন্য কোরআন নাজিল করে নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ওয়াজাকা দল্লান আই মুহিব্বান লিল্লাহি তাআলা ফাহাদা আই ফাহাদাহুমুল্লাহু বিকা। ও আমার নবী, আমি আল্লাহ আপনাকে আমার মহব্বতে বিভোর অবস্থায় পেয়েছি। ফাহাদা আই হাদাহুমুল্লাহু বিকা, আপনার মাধ্যমে এই দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েত করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্নি আর ওয়াহাবির মধ্যে পার্থক্য এখানে হয়ে যায়। আপনি যদি সুন্নি না হন, তাহলে নবীজি, আল্লাহর নবীকে আপনি গুমরা বানায় দিবেন। বাংলা অনুবাদ দেখেন না, ওইখানে ম্যাক্সিমাম অনুবাদ লেখছে ওয়াহাবিরা, লেখছে নবীজি আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, অতঃপর পথ প্রদর্শন করেছি। কিন্তু আপনি সুন্নিদের অনুবাদে দেখেন, তারা নবীজিকে পথ হারা অবস্থায় এইভাবে অর্থ করেনি। হাবিব আমার, আপনাকে প্রেমাস্পদ অবস্থায় পেয়েছি, অতঃপর আপনার মাধ্যমে জগতের মানুষকে হেদায়েত করেছি। সঠিক অর্থ যদি না বুঝেন, তাফসীর সঠিক হবে না। তাফসীর সঠিক হইতে হলে অনুবাদ সঠিক হইতে হবে। গোড়াই যদি গলত হয়ে যায়, মূলে যদি সমস্যা হয়, তোমার তো সবই সমস্যা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজির ব্যাপারে যে কোনো কথা বলতে গেলে খুব সাবধান, সতর্ক হয়ে কথা বলতে হবে। কেননা আমার নবী নিজেই আমাদের ঈমান, নবীজি আমাদের ঈমান। আমরা আল্লাহ দেখিনি, আল্লাহকে বিশ্বাস করি। কেন? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করি। আল্লাহকে আমরা দেখিনি। আল্লাহ তাআলা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বহির্ভূত। আমরা 5টা ইন্দ্রিয় দিয়ে আল্লাহকে
ধরতে পারি না, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারি না, ত্বক দিয়ে আল্লাহর অনুভব করতে পারি না, জিহ্বা দিয়ে আল্লাহর স্বাদ নিতে পারি না, নাসিকা দিয়ে আল্লাহ তাআলার ঘ্রাণ নিতে পারি না। পঞ্চ ইন্দ্রিয়ের বহির্ভূত হলো আল্লাহ, এটাকে বলা হয় গায়ব। ইউমিনুনা বিল গায়ব, সেই না দেখা আল্লাহকে বিশ্বাস করেছি, না ধরতে পারা সে আল্লাহকে বিশ্বাস করেছি। কার কথায়? তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। ঠিক কিনা বলে? এজন্য নবী আমাদের ঈমান, ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের দিনের মাহফিলগুলোর মতো এখনের দিনের মাহফিলগুলোতে দুরূদ শরীফ তেমন পড়া হয় না। আগের দিনের মাহফিলগুলোর মতো এখনকার দিনের মাহফিলে জিকির আজকার করা হয় না। যতটুকু হয় খুবই কম হয়। আগে মানুষের আমল বেশি ছিল, ফতোয়া কম জানা ছিল। এখন ফতোয়া বেশি জানে, আমল কমে গেছে। আগের দিনের বাইরের লেবাস বেশি একটা দামি ছিল না, ভালো লেবাস ছিল না, কিন্তু তাকওয়া ছিল। এখন বাইরের পোশাক ভালো হয়েছে, অন্তর খারাপ হয়ে গেছে। কেমন যেন দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন পর্দার আড়ালে একরকম, সমাজে আরেক রকম, ঘরের ভিতরে একরকম, ঘরের বাইরে আরেক রকম। আমরা যখন ফেসবুকে ঢুকি আমাদের মতো বুজুর্গ আর কেউ থাকে না, কিন্তু আমরা যখন নিজের ব্যবসা বাণিজ্য করি কাউকে ঠকাইতে দ্বিধাবোধ করি না। একরকম বিশ্বাস বাইরে, আরেক রকম বিশ্বাস ঘরে। এই যে তাকওয়ার তারতম্য হয়ে গেছে, এটাই হলো ফিতনা। এই ফিতনা থেকে যদি বাঁচতে চান, আল্লাহর ওলি কামেল মুর্শিদ যারা, তাদের সোহবতে বসতে হবে, বেশি বেশি নবীর দুরূদ পড়তে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে। প্রয়োজনে যারা ওয়াজ করলে ফিতনা হয় তাদের থেকে দূরে থাকবেন। তারপরও ইবাদত থেকে গাফেল হওয়া যাবে না। আপনি দুরূদ শরীফ পড়ছেন, আপনাকে কেউ হয়তো বলবে এইভাবে দুরূদ সহিহ হাদিসে নাই, সে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। সহিহ হাদিসে সব দুরূদ থাকতে হবে, এই কথাটাই বা কোথায় আছে? সহিহ হাদিসে যেই দুরূদ আছে সেটাও আমরা পড়ব, যেটা হাদিসে নাই কিন্তু বড় বড় ইমামরা লিখে গেছে, ওই দুরূদও আমরা পড়ব। নবীর দুরূদ যেভাবে পারি ওইভাবে আমরা পড়ব। নবীর দুরূদ যে যত বেশি পড়বে, হাসর ময়দানে সে তত বেশি আল্লাহর নবীর কাছে থাকবে। আমরা একটা দুরূদ শরীফ নবীজির নাম উচ্চারণের পরে তিলাওয়াত করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ি কিনা বলেন? যুবক ভাইরা কথা বলেন, পড়ি কিনা? যারা দুরূদ শরীফ নিয়ে ঝগড়া করেন, বাড়াবাড়ি করেন, আপনারা শুধু এটুকু মনে রাখবেন, পৃথিবীর সব কিতাবের মধ্যে এই দুরূদ লেখা আছে, কিন্তু আপনি জানেন না এই দুরূদ এই শব্দে আমার নবীজি শিক্ষা দেয়নি, বড় বড় ইমামরা, আল্লাহর ওলিরা লিখে গেছে। এখন আপনি যদি বলেন সহিহ হাদিসে যেই দুরূদ প্রমাণিত নয় সেই দুরূদ মানি না, তাহলে তো আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পড়তে পারবেন না। আপনি নিজের ফতোয়ায় নিজেই ঘায়েল হয়ে যাবেন। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কিভাবে আপনার উপরে দুরূদ পড়ব? দয়াল নবীজি বললেন, তোমরা দুরূদ পড়ো এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটুকু শিখাইলেন নবীজি। আমরা যে দুরূদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওই দুরূদটাই পড়ি শুধু দুইটা লকব সহকারে, নবীজির দুইটা লকব নিয়ে পড়ি, সাইয়্যিদিনা মাওলানা। কিন্তু মূল দুরূদ এটা আমাদের বানানো দুরূদ নয়, এটা স্বপ্নে পাওয়া দুরূদ নয়, কোন বেদাতি দুরূদ নয়, এটা সুন্নতি দুরূদ, আল্লাহর নবীর শিক্ষা দেওয়া দুরূদ। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কিছু ভাইরা আছে লেখাপড়া নাই, কথায় কথায় বলে বিদআত বিদআত শিরক। এই বিদআত বিদআত করতে করতে মানুষের জিকিরও কমে গেছে, দুরূদও কমে গেছে, দোয়া মুনাজাত কমে গেছে, এমনকি শবে বরাতের নামাজ কমে গেছে, শবে মেরাজের নামাজ কমে গেছে। এই আমল যারা কমায় এরা আল্লাহর প্রতিনিধিত্ব করে না, শয়তানের প্রতিনিধিত্ব করে। ঠিক কিনা বলে? আমি যা কথা বলি পরিষ্কার কথা বলি, প্রত্যেকটা বিষয় আমার কাছে পর্যাপ্ত দলিল মওজুদ আছে, আলহামদুলিল্লাহ।
সামনের মাস রজব মাস নাকি? রজব মাসে নবীজি মেরাজে গেছেন না? মেরাজে রজব মাসের 27 তারিখে গেছে। যখন আপনি কথা বলবেন তখন এক ধরনের মানুষ কেবল নবীজি মেরাজে কোন মাসে গেছে এটা ঠিক নাই, মতভেদ আছে। প্রথম আপনার সন্দেহ ঢুকাইল একটা। এতদিন ধরে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কোনো সন্দেহ ছিল না, আমল করছেন মহব্বতে। এখন আপনার আমলটা নষ্ট করার প্রথম চেষ্টাটা হলো আপনার ভিতরে একটা সন্দেহ ঢুকাইল। কি সন্দেহ? যে শবে মেরাজ কোন মাসে এটা ঠিক নাই, এটা মতভেদ আছে। টেনশনে ফেলাই দিল আপনারে। এলে 1 নম্বর চক্রান্ত, ষড়যন্ত্র। দ্বিতীয়ত বলবে রজব মাসে হইতে পারে, তবে 27 তারিখ হয়েছে এটা গ্যারান্টি নাই। আরেকটা সন্দেহ ঢুকাইব। মনে রাখবেন এই কথাগুলো, এগুলি মানুষের আমল নষ্ট করার ষড়যন্ত্র। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে পরিষ্কার লিখেছেন, আরব আজমের সর্ববিখ্যাত একজন মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি আসারুল মারফুআ বিআখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী মেরাজে গিয়েছেন। ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব ওয়া হুয়া আল আকওয়া। নবীজি রজব মাসের 27 তারিখে ইসরা এবং মেরাজ গিয়েছেন। এই মতটাই হলো শক্তিশালী মত, এটা অধিক বিশুদ্ধ মত। এটাকে ইমামরা গ্রহণ করেছেন। ওয়া আলাইহি আমালুন নাস ওয়া আলাইহি আমালুল মুসলিমিন। এর উপরে 1400 বছর মুসলমানরা আমল করেছে। অতএব এর বিরুদ্ধে যারা ফতোয়া দিবে এরা ফিতনাবাজ। যাক, রাজনীতি সাইডে যাচ্ছি না। এরা নিজেদের দল জিতাইবার জন্য কত কথাই বলবে, দেখবেন আর শুনবেন। আমি রাজনৈতিক আলোচনা করি না, ধর্মীয় আলোচনা করি। এতে যার পক্ষে যাক আর যার বিরুদ্ধে যাক, ঠিক আছে না ভাই? আমার দাদু, আমরা আগের থেকে নামাজ পড়ছি শবে মেরাজের, এখনো পড়তেছি। আল্লাহ যতদিন বাঁচাইব ততদিন পড়বো ইনশাআল্লাহ। শবে মেরাজের রোজা রাখবেন, এটার জন্য আলাদা ফজিলত আছে। কিছু ভাইরা জানে না, না জানে বেদাত। বিশেষ নামাজ, শবে মেরাজের স্পেশাল কোনো নামাজ নেই, শবে মেরাজের স্পেশাল কোনো রোজা নেই, এগুলি বিদাত। মনে রাখবেন ভাই আমার, কিতাবের নাম শুআবুল ঈমান লিল বাইহাকি, আরেকটা হলো ফাদাইলুল আওকাত লিল বাইহাকি। দুইটা কিতাবে হাদিস শরীফটা রয়েছে। হাদিসের সনদের মান হাসান। আমি বলিনি, ইমাম বাইহাকি নিজে বলছে। ইমাম বাইহাকি নিজে বলেছে হাদিসের সনদের মান হাসান। সহির একটা প্রকার হলো হাসান। সেই হাদিসে কি আছে? আমার দয়াল নবীজি বলেছেন, ওয়ান সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন। রজব মাসে একটা দিন এবং একটা রাত আছে। আল্লাহর রাসূল বলেছে রজব মাসে একটা দিন এবং একটা রাত আছে। মান সামা যালিকাল ইয়াউমা, যারা ওই দিনের বেলায় রোজা রাখবে গো। ওয়ামান কামা তিলকাল লাইলা, এবং ওই রাতের বেলায় যারা কিয়াম করবে, মানে নফল নামাজ পড়বে। আল্লাহর নবী বলেন এই এক নামাজ আর এক রোজা, মানে এক রাতের নামাজ আর এক দিনের রোজা 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আর এই মৌলভী সাহেব মিম্বরে বসে কয় শবে মেরাজের কোনো রোজা নেই, এটা বেদাত। শবে মেরাজের কোনো নামাজ নেই, বেদাত। এই লোক কিতাবুল বিদাত ছাড়া আর কিছু করে নাই। এই জন্য বলছি তার ফতোয়া তাকে ফেরত দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমরা চলবো। কথা ঠিক কিনা বলেন? কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন জাহাদির কথা ঠিক না, শবে মেরাজের 27 রজবে কোনো নামাজ নাই, রোজা নাই, কোন আলেম যদি মনে করে নবীজি মেরাজে রজবের 27 তারিখ গেছে, এটা ঠিক না, আলাউদ্দিন জাহাদি বিদেশ থাকে না, বাংলাদেশে থাকে, নারায়ণগঞ্জে থাকে, প্রয়োজনে আরেকদিন আপনাদের এলাকার মেহমান হব, ওনার
থেকে ওনাকে আমি দেখায় দিয়ে প্রমাণ করে যাব শবে মেরাজের নামাজও আছে, রোজাও আছে, ঠিক কিনা বলেন? নামাজ রোজা বন্ধ করে দেওয়ার ঠিকাদারি নিছে। আপনারা আমল করবেন, আমল করবেন কিনা বলেন? আমল করবেন ইনশাআল্লাহ। কত আমল আছে, আমল নাই? কতগুলি দাড়ি রাখছে, সুন্নতি দাড়ি, মাশাআল্লাহ সুন্দর দাড়ি রাখছে, টুপি একটা দিছে, রুমাল একটা দিয়ে ঘুরতাছে, টুটু কইরা জুব্বা কইরা, আর খালি কইটা বেদাত হিটা বেদাত। আরে ভাই, সুন্নতের উপর আমল করতেছেন, কত সুন্দর লাগে আপনারে, কিন্তু মানুষের আমল নষ্ট করেন কেন? আপনি একটা জিনিস না জানলে জেনে নিবেন। একটা আমলের কথা বলি আপনাদের, বলবো? ছোট্ট একটা তসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পারেন না আপনারা? একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো। সবাই কি বলছেন? আরেকবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক বেশি কঠিন নাকি এটা? মাত্র দুইটা শব্দ, দুইটা শব্দ। তসবিহ দানা হাতে নিয়ে 100 বার পড়বেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার যদি এই তসবিহটা কেউ ইয়াকিন করে এক জায়গায় বসে পড়ে, তার গুনাহ খাতা যদি সাগরের ফেনার সমানও হয়, এই সমস্ত গুনাহ 100 বার তসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে।